الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون الحمد لله সমস্ত প্রশংসা ও গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্যই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক জুমার ন্যায় আজকেও তিনার ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। সেই আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা ও গুণগান আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রতি দরুদ ও সালাম আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের জুমার মুসল্লিগণ, মুরব্বিগণ, উপস্থিত আলেম ওলামাগণ, পর্দার আড়ালে থাকা আমার মা ও বোনগণ, আমরা গত জুমায় আমাদের মনিরুজ্জামান ভাই থেকে মৃত্যু সম্পর্কে কিছু আলোচনা শুনছিলাম। অনেক সুন্দর আলোচনা হয়েছিল, হয়তো আমাদের মনে আছে। আর এমনি তো ধারাবাহিকভাবে আমাদেরই মৌলানা শফিক আনোয়ার সাহেব, আপনাদেরই ছেলে, তিনি ধারাবাহিকভাবে ট্রফিক নিয়ে, বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে আলোচনা করেন। অনেক সুন্দর আলোচনা করেন। যে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা যদি শুনি আর যদি মানার চেষ্টা করি, অবশ্যই আমরা কামিয়াব হব, অবশ্যই আমরা সফল কাম হতে পারব। কিন্তু আমাদের মানতে হবে। তাই যেহেতু গত জুমায় মৃত্যু সম্পর্কে নিয়ে আলোচনা হয়েছিল, তাই ভেবেছি যে কবরের শাস্তি সম্পর্কে যদি কিছু আলোচনা করা যায়, সেই বিষয় নিয়েই আমি ইনশাআল্লাহ কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবীর হাদিস থেকে কয়েকটি হাদিস বলে ইনশাআল্লাহ আমার সমূহ বক্তব্য শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঠিক বলার, সঠিক মানার এবং আমাদের সবাইকে সঠিক মানার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আমরা শুনছিলাম যে মরণ থেকে আমরা পলায়ন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তিনি বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন যে মরণ থেকে তোমরা পলায়ন করতে চাও, যে মরণ থেকে তোমরা দূরে সরে যেতে চাও, সে মরণ তোমাদের সাথে ফাইন্নাহু মুলাকীকুম, তোমাদের সাথে দেখা করবেই। আমরা শুনেছিলাম গত জুমায়। এবং আপনার মরণ, আমার মরণ যখন লেখা আছে, যে সময়ে আপনার মৃত্যু, আপনার মরণ লেখা আছে, সেই সময়ের 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আপনাকে নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যে প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেকের জন্য মরণের একটি নির্ধারিত সময় রয়েছে। ওই সময়ে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। যে সময়, যে টাইম আপনার জন্য নির্ধারিত আছে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আপনাদেরকে সাদ্দাতের ঘটনা দিয়ে আপনাকে বোঝানো হয়েছিল। ঘটনা যদি মিথ্যে, যদি ভিত্তিহীন, তারপরেও আমরা সেখান থেকে কিছু উপদেশ গ্রহণ করতে পেরেছিলাম যে 1 সেকেন্ড এদিকেও দেওয়া হবে না, 1 সেকেন্ড ওইদিকেও দেওয়া হবে না, তা আমি ওদিকে যাচ্ছি না। তো মরণের পর যখন আমরা মৃত্যুবরণ করব, তখন আমাদের প্রথম স্টেপ হবে, অর্থাৎ পরকালের যে বিপজ্জনক স্থানসমূহ রয়েছে তার মধ্যে প্রথমই হলো কবর। সেই কবরে যদি আমরা পরিত্রাণ পাই, সেই কবরে যদি আমরা সেই কবরের প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো আমাদেরকে করা হবে, সেই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা যথাযথভাবে দিতে পারি, তাহলে আমাদের পরবর্তী যেগুলো স্টেপ হবে সেগুলো অতি সহজ হয়ে যাবে, আমাদের জন্য সহজ হবে। তাই আমাদের প্রথম স্টেপ হবে
প্রথম যে বিপজ্জনক স্থান, যার নাম হলো কবর। তাই আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলেন, তিনি বলেন সূরাতুল আনআম আয়াত নম্বর 93, তিনি বলেন ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, হ্যাঁ নবী, তুমি যদি জালিমদেরকে দেখতে পারতে যখন তারা মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, যখন তারা মৃত্যুর জ্বালায় ছটফট করে, তখন যদি তুমি তাদেরকে দেখতে পারতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, যখন ফেরেশতারা তাদের হাত বাড়িয়ে দিবে তাদের দিকে বাড়িয়ে দিবে আর বলবে আখরিজু আনফুসাকুম, বলবে তোমরা তোমাদের আত্মাকে বের করে দাও। আখরিজু আনফুসাকুম, যখন ফেরেশতারা হাত বাড়িয়ে যখন জালিমদেরকে মৃত্যুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাবেন, তখন তারা তাদের হাতকে বাড়িয়ে দিবে এবং বলবে আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মাকে বের করে দাও। আর বলবে যে আজ থেকে তোমরা তোমাদের বদলা স্বরূপ, প্রতিদান স্বরূপ আজকে থেকে তোমরা কি করো, তোমরা কঠোর শাস্তির সম্মুখীন হও। কেন? তোমাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যে তোমরা কি করতে, আল্লাহ রাব্বুল আলামিনকে অবিশ্বাস করতে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মিথ্যা আরোপ করতে এবং আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত থেকে ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, তোমরা কি করতে, অহংকারের বশবর্তী হয়ে অহংকার করে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সমূহ থেকে দূরে থাকতে, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত থেকে দূরে সরে যেতে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হ্যাঁ নবী, তুমি যদি জালিমদেরকে দেখতে পারতে যখন তারা মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, মৃত্যুর জ্বালায় ছটফট করে, যখন ফেরেশতারা তাদেরকে বলে তোমাদের আত্মা বের করে দাও, আর বলে তোমাদেরকে আজ অসম্মানজনক শাস্তি দেওয়া হবে, আজ থেকে তোমরা বিপজ্জনক শাস্তি তোমাদেরকে গ্রহণ করা হবে। কারণ হলো তোমরা আল্লাহর উপর মিথ্যা আরোপ করতে, আল্লাহকে অবিশ্বাস করতে, তোমরা আল্লাহর আয়াতসমূহ থেকে দূরে সরে যেতে, অহংকার করে। এগুলো কি, কে নাজিল করেছে? এই রকম কথা বলে তোমরা দূরে সরে যেতে, তার জন্যই আজকে তোমাদের এই অসম্মানজনক আযাব ভুগতে হবে। এই অসম্মানজনক আযাবে তোমাদেরকে একদম কন্টিনিউ তোমাদেরকে আযাব ভুগতে হবে। তাই বলছি যে মৃত্যু যেটা যন্ত্রণা জ্বালা অনেক কঠিন, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম। আপনি আজকেই খুলে দেখবেন সূরাতুল আনআম আয়াত নম্বর 93, আপনি সেখানে তাফসীর সহ পড়বেন, অর্থ পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। তাই উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত, তিনি যখন কবরের কাছে দাঁড়াতেন তখন এমনভাবে কাঁদতেন যে তার দাড়ি মুবারকগুলো ভিজে যেত চোখের পানি দিয়ে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর দাড়ি মুবারক ভিজে যেত। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, হ্যাঁ উসমান, আপনি যখন জাহান্নামের কথা স্মরণ করেন, মনে করেন, তখন তো আপনি কাঁদেন না। আপনি যখন জান্নাতের কথা স্মরণ করেন তখন তো আপনি কাঁদেন না। কিন্তু আপনাকে আমরা যখনই কবরের কথা মনে করতে দেখি, আপনাকে যখনই কবরের কাছে দাঁড়াতে দেখি, তখনই দেখি আপনি কাঁদতে শুরু করছেন। তার কারণ কি আমরা বুঝতে পারলাম না। জিজ্ঞাসা করা হলো কাকে? উসমান রাদিয়াল্লাহু আনহুকে। এবার উসমান বলছে,
শুনো, তার কারণ হলো আমি যখন জাহান্নামের কথা মনে করি তখন কাঁদি না, আমি যখন জান্নাতের কথা মনে করি তখন কাঁদি না, কিন্তু যখন আমার কবরের কথা মনে পড়ে যায় তখন আমি আর কাঁদা থামাতে পারি না। আমার চোখ দিয়ে অটোমেটিক ভাবে পানি বাহির হতে চলে যায়, বাহির হতেই থাকে। তার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরকালের বিপজ্জনক স্থান সমূহের মধ্যে সর্বপ্রথম স্থান হলো কবর। আর আল্লাহর নবী এই কথাও বলেছেন, যে ব্যক্তি এই কবরে স্টেপে পাশ করতে পারবে, সফল হবে, তার জন্য পরবর্তী স্থানগুলো তার কোনো কঠিন হবে না। তার জন্যই আমি এই রকম করে অধৈর্য হয়ে কাঁদতে থাকি, আমার চোখে আমি পানি ধরে রাখতে পারি না। আল্লাহর নবী আরো বলেছেন যে আমি এমন বিপজ্জনক স্থান কখনো দেখিনি, বা এমন বিপজ্জনক স্থান আর হতেই পারে না যে সেই কবর থেকে আর বিপজ্জনক স্থান আর হতেই পারে না। তার জন্য আল্লাহর নবীর কথা মনে করে, আল্লাহর নবীর হাদিসকে মনে করে, স্মরণ করে আমি আর কান্না থামাতে পারি না। তাই আমি জাহান্নামের কথা মনে করলে এত চোখ দিয়ে বা আমার চোখে পানি আসে না, আমি জান্নাতের কথা মনে করলে আমার চোখে পানি আসে না, কিন্তু যখন আমি কবরের কথা মনে করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মনে পড়ে যায়, আর আমি কাঁদা ধরে রাখতে পারি না। ভাই, তাহলে মনে করুন, কবর এমন জিনিস যে কবরে আপনি যদি পাশ করতে পারেন, আপনি যদি সেখানে যেগুলো প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার কোনো কষ্ট হবে না। বাকি যত স্টেপ রয়েছে, স্থান রয়েছে বিপজ্জনক, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দয়া করেই সেগুলো কি করে দিবেন, পাশ করে দিবেন, সফল করে দিবেন। কিন্তু ভাই শুনুন, হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত। আনাস ইবনে মালিক তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, কবরে যখন দাফন করানো হয়, যখন তাকে কবর দিয়ে শেষ করা হয়, যখন তার সঙ্গীরা, তার আত্মীয় স্বজনরা সেখান থেকে বাড়ির দিকে ফিরে আসে, তখন সে কবরে শুয়ে শুয়ে তাদের পায়ের শব্দ শুনতে পায়। আচরিত কথা, আপনি আপনার ছেলেকে দাফন করাচ্ছেন, আপনি ঘুরে আছেন, আপনার পায়ের শব্দ আপনার ছেলে পাচ্ছে। আপনার বাবাকে আপনি দাফন করাচ্ছেন, আপনি হেঁটে হেঁটে চলে আছেন, আপনার পায়ের শব্দ, আপনার জুতোর শব্দ আপনার বাবা কবরে শুয়ে শুয়ে শুনছেন। আপনার ভাতিজা, আপনার মেয়ে, আপনার ছেলেকে কবরে শোয়াচ্ছেন, আপনি চলে আসছেন মাটি দেওয়ার পর, আপনার পায়ের শব্দ তারা পাচ্ছে। আপনি চলে আসেন, কিন্তু আপনার শব্দ সে কবরে শুয়ে শুয়ে শুনতে পারছে। ভাই, তারপরে কি হয়? দুইজন ফেরেশতা তার কাছে চলে আসে। যখন কবরে রাখা হয়, কবর দিয়ে শেষ করা হয়, মানুষ যখন সেখান থেকে সরে আসে, তখন দুইজন ফেরেশতা তার নিকটে এসে উপস্থিত হয়ে যায় আর তাকে উঠিয়ে বসায়। উঠিয়ে বসে বলে, আব্দুল্লাহ উঠো, আব্দুর রহমান তুমি উঠে যাও। ওঠানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইশারা করা হয়, দেখানো হয় এই ব্যক্তি সম্পর্কে তোমার কি জ্ঞান আছে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি অবগত আছো। যদি মুমিন ব্যক্তি হয় তাহলে সুন্দরভাবে বলবে, হ্যাঁ এই ব্যক্তি সম্পর্কে আমার অবশ্যই জ্ঞান রয়েছে, এই ব্যক্তি সম্পর্কে আমি অনেক কিছু জানি। তখন বলবে, তুমি কি জানো বলো। সুন্দরভাবে বলে দিবে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুন্দরভাবে বলবে, I also bear witness that Muhammad sallallahu alaihi wasallam is his servant and messenger. সুন্দরভাবে বলে দিবে, ও আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, ও আশহাদু
আমি সাক্ষ্য দিচ্ছি আন্না মুহাম্মাদান, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং রাসূল। যখন এই উত্তর দিয়ে দিবে তখন তাকে বলা হবে, ওই যে দেখে নাও তোমার জাহান্নামে যে তোমার স্থানটি ছিল, তোমার জাহান্নামে যে জায়গাটি ছিল তুমি দেখে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্থানকে পরিবর্তন করে, ওই স্থানকে বদলিয়ে তোমাকে এই জান্নাতের মধ্যে স্থান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলবে ফেরেশতারা, বলবে দেখো ওইটাই ছিল তোমার জাহান্নামের জায়গা, যেখানে তোমার স্থান ছিল, কিন্তু তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারলে, এই ব্যক্তি সম্পর্কে তুমি অবগত আছো, এই ব্যক্তি সম্পর্কে তুমি জানো, তার জন্যই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্থানকে পরিবর্তন করে তোমাকে জান্নাতে স্থান করে দিলেন। তখন সে জাহান্নাম দেখতে পাবে এবং জান্নাতও দেখবে। দেখার পরে সে খুশি হয়ে যাবে যে আমি ছিলাম কোথায়, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নিয়ে আসলেন। আর যদি মুনাফিক কাফির ব্যক্তি হয় তাহলে তার অবস্থা কি হবে? তাকে একই প্রশ্ন করা হবে, একই কথা জিজ্ঞাসা করা হবে, বলা হবে দেখো তো এই ব্যক্তি সম্পর্কে তোমার কি জ্ঞান আছে, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি জানা আছে, তুমি কি জানো? তখন সে বলবে যে আমার তো ওইভাবে কিছু জানা নেই, তবে মানুষ যা বলতো আমি তাই বলতাম, আমার নিজস্ব কোনো জ্ঞান ছিল না, আমার বিবেক দ্বারা আমি কিছু বোঝার চেষ্টাও করতাম না, কিন্তু মানুষ যা বলতো আমি তাই বলতাম, মানুষ যা করতো আমি তাই করতাম, এই কথা বলবে। তখন ফেরেশতারা বলবে কি তোমাদের কি বিবেক দেওয়া হয়নি? বিবেক দ্বারা বোঝার চেষ্টা করনি? তোমাদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কালামুল্লাহ আল কুরআনুল কারীম দেওয়া হয়নি? সেখান থেকে জ্ঞান অর্জন করে তোমরা এই ব্যক্তি সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করতে পারোনি? তখন তারা হাহাকারে পড়ে যাবে, হাবুডুবু করবে বিপদের সময়। তখন তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে, লোহার হাতুড়ি দিয়ে এমন করে আঘাত করা হবে, লোহার হাতুড়ি দিয়ে এমন করে মারা হবে, তারা এমন করে চিৎকার করবে, আওয়াজ ভয়ানক হবে, এমন চিৎকার করবে যে মানুষ এবং জিন ছাড়া সবাই শুনতে পারবে। মানুষ শুনতে পারবে না, জিন জাতি তারা শুনতে পারবে না, কিন্তু বাকি যারা আছে সবাই তার চিৎকারের আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাবে। সেখানে যদি গরু বাঁধা থাকে গরু শুনতে পারবে, সেখানে যদি ভেড়া থাকে ভেড়া শুনতে পারবে, সেখানে যদি ছাগল বাঁধা থাকে ছাগল তার চিৎকারের আওয়াজ শুনতে পারবে, সেখানে যদি কোনো কুকুর কুত্তা থাকে সে তার আওয়াজ শুনতে পাবে। কিন্তু আপনি মানুষ, আপনি শুনতে পাবেন না, আমি মানুষ, আমি শুনতে পারবো না, জিন জাতিও শুনতে পারবে না। কিন্তু জিন এবং মানুষ ছাড়া যারা রয়েছে সবাই তার চিৎকারের আওয়াজ, যাকে যে শাস্তি দেওয়া হচ্ছে লোহার হাতুড়ি দিয়ে, যাকে আমরা হাতুড় বলি, লোহার হাতুড় দিয়ে যাকে মারানো হয়েছে, এমন করে পিটানো হয়েছে, এমন চিৎকার করবে যে জিন এবং মানুষ ছাড়া সবাই চিনবে। ভাই, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, তোমাদেরকে বিপজ্জনক শাস্তি দেওয়া হবে। কেন? তোমরা কি করছিলে জানো? তোমরা অহংকার করে আল্লাহর আয়াত থেকে দূরে সটকে গিয়েছিলে, তোমরা দূরে সরে গিয়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা কি এই কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এই কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? এমনটা করবে? যেটা তোমাদের লাভ হবে সেটা মানবে, যেটা তোমাদের লস হবে, তোমার বিপক্ষে চলে যাবে, তোমার বিরুদ্ধে চলে যাবে, সেটা মানবে না। ভাই, ওইদিকে আমি যাচ্ছি না, আমি বোঝানোর চেষ্টা করছি। আপনাকে যদি সালাত সম্পর্কে বলা হয়, সারা দিন যদি বলা হয়, তারপরেও আপনি মনে মনে খারাপ পাবেন না, আপনি মনে মনে দুঃখ পাবেন না। কারণ হলো
আপনার জানা আছে সালাত আদায় করতেই হবে। আমি যদি মুসলিম, আমাকে সালাত আদায় করতেই হবে। আমি যদি মুসলিম, আমাকে নামাজ পড়তেই হবে। কিন্তু ভাই, আপনাকে যদি বলা হয়, পর্দা সম্পর্কে নিয়ে যদি আলোচনা করা হয় যে আপনার মেয়েকে আপনি পর্দা করাতে পারছেন না, আপনার স্ত্রীকে আপনি পর্দা করাতে পারছেন না, আরো অনেক বিষয় নিয়ে যদি আপনার সামনে বক্তব্য দেওয়া হয়, তাহলে আপনার মনে দুঃখ লাগবে। তার মানে ওটা আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, ওটা আপনার বিরুদ্ধে আপনার শরীরে লাগছে। কিন্তু সালাত তো আপনার শরীরে লাগছে না। আপনি সালাত না পড়তে পারেন, আপনি নামাজ না পড়তে পারেন, তারপরেও যদি আপনার সামনে নামাজ সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, আপনি বলবেন হ্যাঁ হুজুর ঠিকই বলেছে। কিন্তু পর্দা সম্পর্কে বলতে গেলে, সুদ সম্পর্কে বলতে গেলে, আরো বাকি যেগুলো সমস্যা রয়েছে, সেই সমস্যা সম্পর্কে যদি বলতে যাওয়া হয়, তাহলে হুজুর ভালো নয়। কেন? নিজের শরীরে এসে লেগে গিয়েছে। ভাই, আপনাকে বলছি, তাই আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এমনটা করবে? যেটা তোমাদের পক্ষে হবে সেটা মানবে, যেটা তোমার বিপক্ষে চলে যাবে সেটা মানবে না, এমনটা করবে? যদি করো তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাও বললেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তাহলে তোমাকে এই দুনিয়ার মধ্যে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাকে কি করা হবে? দুনিয়ায় তোমাকে লাঞ্ছিত বঞ্চিত করা হবে, তোমাকে লজ্জিত করা হবে। এবং ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং রেডি থাকো কিয়ামতের জন্য। কিয়ামতের জন্য তোমার জন্য কি করা হবে? কঠোর শাস্তি রেডি করা রাখা হয়েছে, সেখানে আযাবে ভুগতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, যে কোরআনের আয়াত থেকে আমাদের দূরে সরা যাবে না। এই কোরআন মানার চেষ্টা করতে হবে, এই কোরআন মতে আমাদের চলতে হবে, তবে আমরা সফল কামিয়াব হতে পারবো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পর্দানিশী মা ও বোনেরা আমার, আমরা অনেক কিছু শুনি কিন্তু মানার চেষ্টা করি না। আমাদের সবারই জানা আছে, একদিকে থেকে যদি বলা হয় ভাই সালাত পড়া কি, নামাজ পড়া কি, সবাই বলবে ফরজ। সবারই জানা আছে পর্দা করা কি ফরজ। সালাত পড়ার আগে কি করতে হয়? বলবে ওযু করতে হয়। ওযু করার আগে কি বলতে হয়, কি করতে হয়? কাপড় সাপড় পাক সাফ করে বিসমিল্লাহ বলে ওযু করতে হয়, সবারই জানা আছে। কিন্তু আজকে আমরা মানি কয়জনে? একজনও মানি না। কারণ এখন আমরা শুনি জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়, খাস করে আপনাদের এই মসজিদে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়, কিন্তু আমরা মানার চেষ্টা করি না। আসরের সময় দেখবেন সেই একজন বা দুইজন মুরব্বী মানুষ, আর বাকি মাদ্রাসার ছাত্রগুলোই সালাত আদায় করছে, নামাজ পড়ছে। আপনি দোকানের সময় আড্ডা মারছেন, আপনি বাজারে আড্ডা মারছেন, কিন্তু আপনি সালাত আদায় করছেন না। ভাই, আপনাকে বলছি, আপনাকে মরতে হবে, এই কথা মনে রাখেন। আপনাকে যে মরতে হবে এই কথা আপনাকে স্মরণ রাখতে হবে। সেই সম্পর্কে নিয়ে একটি ঘটনা আছে, অন্য জমায় বলার চেষ্টা করব, সময় অনেক হয়েছে। তাই আপনাকে বলছি যে আপনি একটা কথা মনে রাখেন যে আমাকে মরতে হবে, এই কথাটা স্মরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মরণের কথা বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। তিনি বলেন যে যখন সাদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যে সাদ এমন ব্যক্তি, সাদ রাদিয়াল্লাহু আনহু এমন ব্যক্তি যার মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপেছিল। সুবহানাল্লাহ। বলছেন যে সাদ এমন একজন ব্যক্তি। কে বলছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাদ হলো এমন একজন ব্যক্তি যার মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপেছিল। কেবল তাই নয়, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল। কি করা হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল। কেবল তাই নয়, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছিল। সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা যার জানাজায় এসে উপস্থিত হয়ে সালাত আদায় করেছিল। আল্লাহর নবী বলেছেন এমন ব্যক্তিরও কবর সংকীর্ণ করা হয়েছিল, কবরকে চেপে ধরা হয়েছিল। পরবর্তীতে সেটাকে কি করা হয়েছে? প্রশস্ত করা হয়েছে। কিন্তু আল্লাহর নবী বলছেন, কবরের কথা মনে করে দিচ্ছেন আমাকে আপনাকে, যে এত একজন পরহেজগার ব্যক্তি ছিল যার মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপেছিল, যার মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিনের আসমান সমূহের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল, যার মৃত্যুতে স্বয়ং ফেরেশতা ৭০,০০০, ১,০০০, ২,০০০ নয়, ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় শরীক হয়েছিল। আল্লাহর নবী বলেছেন এমন ব্যক্তিরও কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়েছিল। চিন্তা করে দেখুন, তাহলে আপনি কে, আমি কে? আপনি কোথায়কার কি, আমি কোথায়কার কি? সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই ভাই আপনাকে বলছি, আল্লাহর নবী বলেছেন যে তোমরা এমন এক জিনিসকে বেশি বেশি স্মরণ করো, এমন এক জিনিসকে বেশি বেশি করে স্মরণ করো যে জিনিসটাই মানুষের জীবনের স্বাদকে লুটিয়ে নেয়, যে জিনিসটাই মানুষের জীবনের স্বাদকে আটকিয়ে দেয়, উঠিয়ে নেয়, যা হলো মৃত্যু। তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সবাইকে মৃত্যুর কথা, কবরের কথা বেশি বেশি চিন্তা করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ অবস্থায় আছেন, আমাদের মুরব্বীগণ, আমাদের যুবক ভাইয়েরা, আমাদের মা বোনদের মধ্যে যারা অসুস্থ অবস্থায় আছেন, তাদের জন্য দোয়া করছি। হে আল্লাহ, তুমি দয়া করে তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে থেকে অনেক মুরব্বী, অনেকেরই পিতা মাতা, দাদা দাদি, নানা নানি এইরকমই বসেছিল, এই আগের কাতারে ছিল, কিন্তু আজকে তারা নেই, তারা অন্ধকার কবরে সহিত আছে। আল্লাহ, জানি না তারা কোন হালতে আছে, জানি না তারা কোন হাল অবস্থায় আছে। তুমি দয়া করে আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে তাদের কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, সারা বিশ্বের যত মুসলিম মুমিন মুমিনা অন্ধকার কবরে আছে সবার জন্য দোয়া করছি। আল্লাহ, তুমি সবার কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি সবার কবরে পবিত্র জুমার সওয়াব তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ, কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব তুমি মাফ করে দিও। কিয়ামতের দিন আল্লাহ তো সমস্ত মুসলিম মুমিন মুমিনা সবাইকে তুমি জান্নাতের ফয়সালা করে দিও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদেরকে যতদিন এই দুনিয়ার বুকে জীবিত রাখো, সবাইকে কোরআন ও সহিহ হাদিসের উপর অটল থাকার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে খাস করে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। যা কিছু বললাম ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। কোরআন ও হাদিসের বাইরে যদি কিছু হয়ে থাকে, মানুষ মাত্রই ভুল হতেই পারে, আপনারা আমাকে জানাবেন, অবশ্যই আমি আল্লাহর কাছে তওবা করে সংশোধন করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সঠিক বলার এবং সঠিক মানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সঠিক পথে, ইসলামের পথে অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। কথার মাধ্যমে যদি কোনো কর্কট ভাষা, কোনো কঠোর ভাষা, আপনাদের মনে দুঃখ লাগা কোনো ভাষা হয়ে থাকে, আপনারা মাফ করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, এই খুতবার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এই খুতবার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে, সেই ভুলগুলোকে তুমি ক্ষমা করে আমাদের খুতবাকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।